আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের জীবন ও চেতনা অনুষ্ঠান থেকে। সমসাময়িক জীবন ঘনিষ্ঠ যে বিষয়গুলো আমাদের জানা মানা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এই সকল একটি বিষয় বা টপিকস নিয়ে আমরা আলোচনা করে থেকে এই অনুষ্ঠানে সেই ধারাবাহিকতা আজকে আলোচনা করব কথা বলা নিয়ে। কথার মানে কোন কথা কথা, কোন কথা কথা না, কোন কথার গুরুত্ব রয়েছে, কোন কথা মানুষের ক্ষতি হয়, কোন কথা মানুষের উপকার হয়, এই সকল অসংখ্য বিষয় রয়েছে যেগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমি আছি আপনাদের সাথে একেএম ফিরোজ। আলোচনা আমাদের সাথে উপস্থিত আছেন এটিএন বাংলা আমাদের সকলের প্রিয় মানুষ, প্রিয় মুখ, শেখুল আল্লাম শেখ প্রফেসর নোম রশিদ আহমদ মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আহলান সালাম শেখ, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই জীবন ও চেতনা অনুষ্ঠান থেকে। মোহতারাম, আজকে আমরা যে বিষয়টা আমাদের সম্মানিত দর্শকদের সামনে আলোচনা নিয়ে আসতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার মাধ্যমে যে কথা বলার সতর্কতা, যে কথা কোন কথা কথা, কোন কথা কথা না। আমরা জানি সর্বশ্রেষ্ঠ কথা হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর কথা। এরপর আমরা জানি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আছে, বাবা মার কথা আছে, শিক্ষকদের কথা যেগুলো মানা জানা আমাদের গুরুত্বপূর্ণ, বড়দের কথা, ছোটদের কথা, দায়িত্বশীলদের কথা, এবং আমরা যে টেলিভিশনের মাধ্যমে কথা বলছি, এরকম যারা আপনাদের মতো স্কলার যারা আছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, তাদের দায়ীদের যারা, তাদের কথা, এই কথার যে বিষয় নিয়ে আজকে আমরা শুনবো, এই কথা বলার সতর্কতা বিষয় যদি আমাদের একটু বলতেন, এরপর আমরা স্পেসিফিক যাব। জাযাকাল্লাহু খাইরান, আল্লাহুম্মা লাকাল হামদু হামদাশ শাকিরিন ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা রাসূলিকাল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। কথা বলায় সতর্কতা। আপনি আপনার প্রাথমিক উপস্থাপনায় যে বিষয়টা আনলেন, এটা তো মানে একটা ইতিবাচক বিষয় যে আমাদের ওস্তাদের কথা, শিক্ষকের কথা, নেতার কথা, বাবা মায়ের কথা, এই কথা তো যেগুলি ভালো আমরা শুনব। আসলে এই শিরোনামের যে দাবি যে আমরা যে কথা বলি, এই কথাকে আমরা বলেই যাব যেভাবে আমার মন চায়, আমি যেভাবে বলতে চাই, আমার বলার ক্ষমতা আছে, এই জন্য যা ইচ্ছা তাই বলবো, আমার মনে হয় না। কারণ হচ্ছে এর একটা দায়বদ্ধতা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা ইয়ালফুযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানে যে কথাটি উচ্চারিত হয়ে যায়, এটা ধারণা করার কোনো কারণই নাই যে এটা হাওয়ায় মিশে গিয়েছে, কালের গর্ভে বিলীন হয়ে গেছে। না, রেকর্ড হচ্ছে যে মুখ থেকে যাই এখানে উচ্চারিত। আর ওই ভাষার ব্যাকরণের দাবি অনুযায়ী মুখ থেকে যাই উচ্চারিত হচ্ছে, একজন সংরক্ষক সংরক্ষণ করছেন। তাহলে আমরা যখন যা বলি এটা রেকর্ডেড। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলার যোগ্যতা দিয়েছেন, বলার ক্ষমতা দিয়েছেন, এবং এটা নেয়ামত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং তিনি মানুষকে বায়ান শিখিয়েছেন। বায়ান অর্থ হচ্ছে কথা, মনের ভাবটা প্রকাশ করা। তাহলে আল্লাহ যে নেয়ামত দিয়েছেন, এই নেয়ামতটি আমি যেভাবে চাই সেভাবেই আমি ব্যবহার করব, না পারবো না, আমার লাগাম থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খাইরান আও লিয়াসমুত। যে আল্লাহকে বিশ্বাস করবে ইলাহ হিসাবে, রব হিসাবে, আখিরাত বিশ্বাস করবে, আখিরাতের জবাবদিহিতাকে বিশ্বাস করবে, সে দুটির একটি করবে।
অপশন, এখানে তৃতীয় কোনো সুযোগ নাই। একটা হচ্ছে সে ভালো কথা বলবে অথবা সে নীরব থাকবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই সংক্ষেপে যে কথাটা বলেছেন তাৎপর্য গভীর, বিস্তৃত। সে ভালো বলবে, ভালো বলতে সত্য কথা বলা ভালো কথা, মানুষের কল্যাণের কথা বলা ভালো কথা, মানুষের মধ্যে সংশোধনমূলক করে দেওয়া ভালো কথা, ভালো কোনো বিষয়ের দিকে আহ্বান জানানো ভালো কথা। তাহলে সে সবসময় চেষ্টা করবে ভালো কথা বলবে। আর যদি সে না পারে তাহলে ইয়াসমত, সে চুপ থাকবে। নীরব থাকবে। তো তৃতীয় কোনো অপশন নেই। তা আমরা যারা কথা বলি, আমরা কি এই বিষয়টাকে সামনে রাখি? আমরা কথা বলার সময় আমার পরিচয়টা আমার সামনে আসতে হবে যে আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি আখিরাত বিশ্বাস করি। এই পরিচয়টা যদি আমার জানা থাকে, এই পরিচয়ের উপর আমার যে অবস্থান শক্ত থাকে, তা আমি যা বলবো ভালো বলবো, সত্য কথা বলবো, কল্যাণের কথা বলবো। আমার কথায় মানুষের ক্ষতি হবে এমন কোনো কথা আমি বলবো না। আর যদি না পারি তাহলে নীরব থাকবো। এই যে কথা বলার যে অস্ত্রটি, এর নাম জিহ্বা। খুব বড় অঙ্গ না, আমার হাত অনেক বড়, পা অনেক বড়, কিন্তু জিহ্বাটা মুখের ভিতরে একটা প্রটেক্টেড জায়গায় থাকে, কিন্তু খুব ভয়াবহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রতিদিন সকালে সকল অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বাকে এসে অনুরোধ করে যে তোমাকে কেন্দ্র করে আমরা, অতএব তুমি যদি ঠিক থাকো আমরাও ঠিক থাকতে পারি। কথা তো মানে অসত্য না। আমার মুখের কথায় যতটা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, আমার হাত পাও দিয়ে অতটা ক্ষতি হোক অনেক সময় সম্ভব, অনেক সময় এটা হয় না। আর মুখের মাধ্যমে আমি যতটা ভালো করতে পারবো, আমার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এতটা আমরা ভালো করতে পারবো না। মতন আমরা একটু দর্শকদের যে স্পেসিফিক একটা বিষয়, যেটা হচ্ছে যে মানে আমরা তো হাদিসে জানি যে মান সালিমান মুসলিমান মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, এক মানুষের যে প্রথম যে বৈশিষ্ট্য, যে তার প্রথম হলো তার জবান দ্বারা যে আমার দ্বারা কেউ কষ্ট না পায়। কিন্তু বাস্তবতা হলো সত্য যে এই কথার মাধ্যমে আমরা একটা মানুষকে চিহ্নিত করি সে কি ভালো মানুষ না খারাপ মানুষ। তার কথার মাধ্যমেই বোঝা যায় তার ব্যক্তিত্ব, চরিত্র, সকল কিছু ডিপেন্ড করে। এই কথার মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে যায়, এই কথার মাধ্যমে পিতা তার সন্তানকে বিচ্ছেদ করে দেয়। এই যে অবস্থা কথার, ইসলামের শরিয়াতে এই কথার গুরুত্বের ক্ষেত্রে যদি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতটুকু, আপনি একটু আগে বলছেন, এই বিষয়ে আমাদের আরও কতটুকু সতর্ক হওয়া দরকার বা সতর্ক হতে হবে? অবশ্যই সতর্ক হতে হবে। যেটা আমরা শুরুতেই বলেছিলাম, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। খবরদার, মুখ থেকে যে কথাটা বেরিয়ে যায় এটা রেকর্ড হয়। একজন সর্বক্ষণ একজন দায়িত্বশীল ফেরেশতা এটা সে লিখে রাখে। অতএব আমাদেরকে সতর্ক হতে হবে। এই জিহ্বার ব্যবহারটা যেন যথাযথ হয়, যা একটু আগে বলা হয়েছে, হয় ভালো কথা বলবো, নীরব থাকবো। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, মান নাজাত ইয়া রাসূলুল্লাহ, নাজাত কোন পথে, আমার মুক্তি কোন পথে? তো তিনি তিনটি কথা বলেছেন। আমসিক আলাইকা লিসানাক, এক নম্বর, অতএব গুরুত্ব, তোমার জিহ্বাকে সংযত করো। আমসিক মানে ধরে রাখো, জিহ্বাকে সংযত রাখো। ওয়ালিয়াসাকা বাইতুক, তোমার ঘরটাকে একটু প্রশস্ত করো, মানুষ আসলে বসতে দিতে পারবে, আত্মীয় স্বজনকে জায়গা করে দিতে পারবে। ঘর প্রশস্ত অর্থ কি? ঘর প্রশস্ততার সাথে মনটা প্রশস্ত করতে হবে। আমার বড় বাড়ি, অনেক রুম, কিন্তু আমি মেহমান আসাটা পছন্দ করি না, তাহলে আমার ঘর প্রশস্ত, মনটা কি প্রশস্ত না? তো ঘর প্রশস্ত হইতে হবে, মনটা প্রশস্ত হইতে হবে। আবার বিপরীত দিক, আমার মনটা প্রশস্ত, আমার মেহমান আসবে, আত্মীয় স্বজন আসবে, তাদেরকে জায়গা করে দেব, তাদের মানে আপ্যায়ন করো, কিন্তু জায়গা ছোট। তাহলে বড় মন
থাকতে হবে, ঘরটা বড় থাকতে হবে। আচ্ছা, 3 নম্বর কি, অবকি আলা খাতিয়াতিক, ভুল হয়ে গেছে, কাঁদো কাঁদো। আমরা মানুষের মনকে নরম করার জন্য কাঁদি, আমার প্রতি যেন তার সহানুভূতি সৃষ্টি হয়। আল্লাহর ভয়ে কি আমরা কাঁদি? অথচ আল্লাহর ভয়ে কাঁদার কি মর্যাদা, যে দুটা ফোঁটা মানে প্রবাহিত দুইটি বিষয় জাহান্নামের আগুন নিভিয়ে দেয়। একটা হচ্ছে আল্লাহর পথে যে রক্ত প্রবাহিত হয়, জাহান্নামের আগুন নিভায়। আর এটা চোখের পানি। 7 শ্রেণীর লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছায়া দিবেন, যেদিন কোনো ছায়া থাকবে না, তার ছায়া থাকবে। এর মধ্যে 1 শ্রেণী কি, যাকারাল্লাহ খালিয়ান ফাদাত আইনাহ, নীরবে নিভৃতে আল্লাহকে স্মরণ করে কাঁদে। তো কাঁদার যে একটা মর্যাদা, কাঁদতে হবে। তার 3টা কথা বলেছে, জিহ্বাকে সংযত করো, ঘরকে প্রশস্ত করো, আর তোমার এই অপরাধ যখন হয়ে যাবে তখন অনুশোচনা করে আল্লাহর কাছে। আমরা ওই জি মোহতারাম, যেহেতু আমরা আজকের আমাদের আলোচনা হচ্ছে কথার মধ্যে যেটা আপনি হচ্ছে, যে হাদিসটা বলেছেন, এই হাদিসটা আসা দরকার। জি জি জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে আইয়ুল ইসলাম আফদল, সুবহানাল্লাহ, কোন ইসলাম উত্তম। এখন আমরা মনে করি নিয়মিত সালাত আদায় করে, মসজিদে যায়, হজ করে, উমরা করে, কত ভালো মুসলমান। কিন্তু দেখা যায় এই লোকটার জবান ঠিক না, ভালো না, কথা ভালো না, তার কথা দিয়ে মানুষকে আঘাত দেয়। তো কোন ইসলাম উত্তম? বলছে যে ওই ইসলাম সালিমাল মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আল্লাহু আকবার, যার থেকে মানুষ নিরাপত্তা পায়, তার জিহ্বাকে বলছেন, হাত আগে বলছে, জিহ্বাকে বলছেন মিন লিসানিহি, তার জিহ্বা থেকে নিরাপত্তা পায়, তার হাত থেকে নিরাপত্তা পায়। হাত অনেক সময় উঠে না, কারণ এটা একটা বিব্রতকর মনে করে যে আমি একজনকে হাত তুলি ক্যামেরা হয়ে যাবে, কথাটা বেশি চলে, কথাটা বেশি। কথা বলার, আমি হাত অন্যের উপর হাত বা শক্তি প্রয়োগ করে জুলুম করা, অন্যায় করা বা মারা, এটা একটু চিন্তা করি, সময় নেয়। কিন্তু জিহ্বাটা সময় নেয় না। এবং সেই সময় মানুষ যখন উত্তেজিত হয়ে যায়, কি যে বলে, কি যে করে ফেলে। এই যে বলার ক্ষেত্রে দেখেন, এই জন্য কথা বলার ক্ষেত্রে, জিহ্বার ব্যবহারের ক্ষেত্রে খুব সতর্ক আমাদের থাকা উচিত। মোহতারাম, আমরা আবার যে বিষয়টা আলোচনা থেকে আমরা স্পষ্ট যে আসলে কথাই ইবাদত, কথাই আবার গুনাহের কারণ। যেহেতু আপনি বলছেন কথাই ইবাদত, এটা প্রশ্ন করে আসা দরকার যে একজন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শরীয়তের বিধিবিধান অনেক প্রশস্ত হয়ে গেছে, আমাকে সংক্ষেপে কিছু বলেন। সংক্ষেপে বলেন, কাসরাত শারাইউল ইসলাম দুল্লানি আলা মা আতাশাব্বাত বিহি, তো একটু সংক্ষেপে বলেন যেটা আমি ধারণ করব। শরীয়তের বিধিবিধান তো অনেক হয়ে গেছে। দেখেন রাসূল কি বলছেন, লা ইয়াজালু লিসানুকা রাতাবান বিযিকরিল্লাহ, জিহ্বাটাকে ভিজা রাখো আল্লাহর জিকিরে। সুবহানাল্লাহ, ওই যে ইবাদত বলছেন না, এই জিহ্বা দিয়ে পাপ কামানো যায়। এই জিহ্বা দিয়ে গীবত করে, এই জিহ্বা দিয়ে কি পরচর্চা করে, আর এই জিহ্বায় আপনার ইবাদতের একটা বড় অস্ত্র, যন্ত্র। লা ইয়াজালু লিসানুকা রাতাবান বিযিকরিল্লাহ, শব্দটা কি সুন্দর, আল্লাহর জিকির দিয়ে তোমার জিহ্বাটাকে ভেজা রাখো, সিক্ত রাখো, এটা ইবাদত। বেশি কথা না বলা, প্রয়োজনীয় কথা বলা, অপ্রয়োজনীয় কথা না বলা, এবং কম কথা বলা, এগুলো তো সুন্নাহ দ্বারা প্রমাণিত। মোহতারাম, আমাদের সমাজে একটা বিষয় অনেকে দেখে, অনেকে খুব গর্ব করে বলে যে আমি যা বলি মুখের উপরে বলি। এই যে মুখের উপরে কথা বলা, এর দ্বারা হয়তো কেউ আঘাত পাচ্ছে, সরাসরি কারো ক্ষতি হচ্ছে। তো এই যে অহংকার করে বলে যে আমি খুব স্ট্রেইট কাট, কি আমি যদি মানে কারো কোনো অন্যায়, কারো কোনো বিষয়তে আমি খুব মুখের উপরে কথা বলতে পারি। ইসলাম এই মুখের উপরে কথা বলে কাউকে কথা ছোট করা, অপমান করা, কাউকে দোষী সাব্যস্ত করা, এই বিষয়ে ইসলামের ব্যাখ্যাটা আসলে কি? কথা তো খুবই গুরুত্বপূর্ণ এবং সময়ের দাবি রাখে। আপনি যে সময়টা উঠিয়েছেন, যে এই আপনার শেষ একটা বলছেন যে মানুষকে হেয় করা, অপমানিত করা।
সূরা হুজুরাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নীতি নৈতিকতা নিয়ে সুস্পষ্ট অনেকগুলো নির্দেশনা দিয়েছেন। এর মধ্যে একটি হচ্ছে লা ইয়াসখার কওমুন আন কওম, একে অপরকে উপহাস করবে না, তাচ্ছিল্য করবে না। সেটাই তো হয় অপমান সেটা সবচেয়ে মানে বড় মাধ্যম হচ্ছে কথা দিয়ে। কথা দিয়ে। আচ্ছা, এরপরে পরচর্চা করা, গীবত করা, আর মুখের উপরে কথা বলা, হ্যাঁ, এইভাবে আপনি বলতে পারেন না। আপনি যদি মনে করেন হক বলবেন, সেই হকটাও সুন্দর করে বলতে হবে। মোহতারাম, একটা হাদিসও তো আছে যে কারোর প্রশংসা করতে গেলে তার সামনে সরাসরি সেভাবে করা না, ঠিক না। না, সেক্ষেত্রে একজন মানুষের অন্যায় কথা, অন্যায় একটা ইয়াগুলি আরো মারাত্মক, আরো মারাত্মক কথা। এবং শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, দেখেন কত উঁচু মাপের কথা। তিনি বলছেন ফালিয়াকুন মারুফা ফালিয়াকুন আমরুকা বিল মারুফে মারুফান ওয়ালা ইয়াকুন নাহয়ুকা আনিন নাহিয়ে মুনকারান। যে তোমার ভালোটা অবশ্যই ভালোভাবে হবে, কিন্তু খারাপটা যেন খারাপ হইতে না হয়। যে মন্দ একটা জিনিস আছে তার মধ্যে, সেই মন্দটা তুমি মন্দভাবে বলো। একটা ছেলে, যেমন আপনার উঠতি বয়সের তরুণ, আপনার পরিচিত, আপনার কোনো বন্ধুর ভাতে ছেলে, বা একটু গায়ে হাত দেন, গায়ে হাত দিয়ে বলেন, বাবা এটাকে ঠিক করতেছো, দেখবেন সে লজ্জা পাবে। আর যদি তাকে বলেন, এই তুমি অমুকের ছেলে তো সিগারেট খাও, তো এটা হচ্ছে অন্যায়কে আপনি অন্যায়ভাবে বাধা দেওয়ার চেষ্টা করলেন। এই জন্য ইবনে তাইমিয়া কি বলছে, ভালোটা তুমি ভালোভাবে বলবা, আর মন্দটা যেন মন্দভাবে না হয়। এই জন্য কথা ঠিক না, আমি যাকে মুখের উপর বলি না, আপনি হকটা বলবেন। এই হকটা বলবেন, হক উপায় কুলু লিন্নাসে হোসনা। অর্থ কি? কুলু লিন্নাসে হোসনা, মানুষকে তুমি উত্তমটা বলো। এখানে কয়েকটা ব্যাখ্যা। একটা হচ্ছে উত্তম বলো, আর একটা হচ্ছে উত্তম উপায় বলো। সুন্দর। একটা হচ্ছে উত্তম বলো, আর একটা কি? সেই বলাটা উত্তম ভাবে বলো। উত্তম ভাবে বলো। আমি একটা মন্দ কথাও উত্তম ভাবে বলতে পারি, দুইভাবে বলা যায়। এই জন্য কুল লিন্নাসি হুসনা অর্থ হচ্ছে ভালো বলো, উত্তমটা বলো, আর ভালোটা ভালোভাবে বলো, উত্তমটা উত্তমভাবে বলো। চমৎকার। মোহতারাম, আসলে এই শিক্ষাটা প্রত্যেকের দায়িত্ব রয়েছে। এটা ব্যক্তিগত জীবনে, প্রত্যেকের ব্যক্তিগত জীবন থেকে, ব্যক্তিগতভাবে থেকে, মানে অবস্থান থেকে। এরপর আমরা পারিবারিক জীবনে যদি দেখি, স্বামী স্ত্রীর মধ্যে তাদের কথার ধরনটা কীরকম হবে। সামাজিকভাবে আজকে আমাদের যে বিচ্ছেদের একটা অবস্থান দেখতে পাচ্ছি, তার সেখানে মূল বিষয়টা হচ্ছে কি, স্বামী স্ত্রী তর্ক করে, এরকম একটা কথা আমরা শুনে থাকি। তার মানে কি তর্কটা কি? কথা, ওই কথা। এই যে তারপরে বাবা ছেলে সম্পর্ক খারাপ হয়ে যায়, এবং একটা ছেলেকে সেভাবেই পারিবারিকভাবে গড়ে তোলা যে একজন সন্তান তার বাবার সামনে কিভাবে কথা বলবে, একজন ছাত্র তার শিক্ষকের সামনে কিভাবে কথা বলে। এই বিষয়গুলির ক্ষেত্রে আমাদের সামাজিক আন্দোলন বলি, সামাজিক অবস্থান বলি, এই বিষয়ে আমাদের দর্শকদের আমরা কি বিষয়গুলো আমরা বলতে পারি? আমরা তখন যা কথা বলছি, যে সামারি করি, তাহলে এসে যায় যে আমরা ভালো কথা বলবো, ভালোটাকে ভালোভাবে বলবো, মন্দটা যদি বলতে চাই সেটাও ভালোভাবে বলবো। আমরা কাউকে তার মর্যাদা বিনষ্ট এমন কথা বলবো না। আপনি বলেছেন স্বামী স্ত্রী, স্ত্রীও স্বামীকে কথা বলবে তার মর্যাদা রক্ষা করে, স্বামীও স্ত্রীকে বলবে মর্যাদা রক্ষা করে। স্ত্রী হয়েছে বলে আমি যা ইচ্ছা তাকে বলবো। বিশেষ করে আমাদের স্বামী স্ত্রীদের সবচেয়ে বড় সমস্যা যেটা, সন্তানদের সামনে কথা বলে, তাহলে ওই উত্তম উপায় হলো না। আপনারা স্বামী স্ত্রী বলতেই পারেন প্রয়োজনীয় সংশোধনের জন্য, সংসারের আপনার কল্যাণের স্বার্থে, কিন্তু অনেক বিষয় আছে ছেলে মেয়েদের সামনে আপনার বলা যায় না। ছেলে মেয়ের তার সম্মান আছে, মর্যাদা আছে। আপনি শিক্ষক, একটা ছাত্র, তার রেজাল্ট খারাপ হয়েছে, আমি একজন শিক্ষক, আমি যাদের ফলাফল ভালো হয় একদম ঘোষণা দিয়ে বলি, আর যাদের রেজাল্ট খারাপ ওই সংশ্লিষ্ট ছাত্রকে আমি দিয়ে দিই। কারণ এই যদি আমি তার রেজাল্টটা সবার সামনে পেশ করি, তার আত্মমর্যাদায় তার লাগবে। তো এই বিষয়গুলো ওই যে কুল লিন্নাসি হুসনা,
মানুষকে ভালোটা বলো, বলার ক্ষেত্রে উত্তম পদ্ধতিতে বলো, ভালোভাবে বলো। হতাম যেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলে দিয়েছেন যে খারাপকে খারাপ দিয়ে মোকাবেলা করো না, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, তখন এটা হবে ইদফা বিল্লাতি হিয়া হিয়া আহসান, আহসান। তাই না? তুমি তোমার ভালো দিয়ে খারাপকে মিটিয়ে দাও। এবং পিতামাতার বিষয়ে স্পষ্ট বলা হয়েছে ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। করিম। এই যে কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই থেকে তো আমাদের শিক্ষা একদম স্পষ্ট। আমাদের সামনে তো কথা বলার যে আদর্শ বলে, কথা বলার যে দিক নির্দেশনা বলে, সব কিছু আপনি আলোচনাও খুব সুন্দরভাবে উপস্থাপন করলেন যে আমাদের সতর্কতা কত। এবং হাদিস, কোরআন হাদিস দ্বারাও আমরা স্পষ্ট যে একটা মানুষের, মুসলমানের, একটা ভালো মুসলমানের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তার জবান দ্বারা কেউ অন্য কেউ আঘাতপ্রাপ্ত হবে না, নিরাপদ থাকবে। নিরাপদ থাকবে। নিরাপদ থাকবে। তো প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে। মোহতারাম, আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বারাকাল্লাহ ফিকুম, হায়াকাল্লাহ, যে চমৎকার আলোচনা করেছেন কোরআন সুন্নাহর আলোকে। প্রিয় দর্শক, আমরা জীবন ও চেতনা অনুষ্ঠানের শেষ পর্যায়ে একদম চলে এসেছি। মোহতারাম যে বিষয়গুলো কোরআন সুন্নাহর আলোকে আমাদের সামনে উপস্থাপন করলেন, আমার কথা, আমার জবান, আমার একটি আওয়াজ, এটা খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং এই একটি আওয়াজ যেন কারো জন্য কষ্ট না হয়ে যায়, কারো জন্য দুঃখের না বিষয় হয়ে যায়, কারো জন্য অপমান না হয়ে যায়, কারো জন্য গীবত না হয়ে যায়। হ্যাঁ, এবং এই বিষয়গুলো আমরা অবশ্যই আমাদের জীবনের যে চলার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে আমরা সচেতন থাকব। তাহলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুনিয়াতে সবচেয়ে বড়, সবচেয়ে দামি কথা হচ্ছে আল্লাহর কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এরপরে পিতা মাতার কথা। আপনি একজন পিতা মাতা হিসাবে আপনার সন্তানের প্রতি কিভাবে কথা বলতে হবে, আপনি একজন স্ত্রী হিসাবে আপনার স্বামীর সাথে আপনি কিভাবে কথা বলবেন, এগুলি কিন্তু কোরআন সুন্নাহ দ্বারা আমাদের সামনে একদম স্পষ্ট। আমরা এই বিষয়গুলো যত বেশি সচেতন হব, ততই আমাদের জীবনের জন্য কল্যাণকর হবে। প্রিয় দর্শক, আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আমরা যেন এই কথার গুনাহ থেকে, কথার যত খারাপ বিষয়গুলো আছে এর থেকে আমাদেরকে হেফাজত করুন। এর দ্বারা যেন আমরা কেউ একে অপরকে কষ্ট না দিই। আমরা আমাদের জীবনে এই বিষয়গুলো যেন আমরা সুন্দরভাবে আমরা বাস্তবায়ন করতে পারি। আল্লাহ পাক আমাদের কবুল করুন। আজকে শেষ করতে হচ্ছে, প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল, আমরা যেন আল্লাহর হুকুমকে আমাদের জবান দ্বারা সত্যিকারভাবে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহর হুকুমগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করে আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারি, এবং আমার কথা, কাজে, আচরণে কেউ যেন কষ্ট না পায়। আল্লাহ পাক সকলকে হেফাজত করুন এবং আমাদেরকে হেফাজত করুন। আজকে আলোচনা এখানে শেষ করতে হচ্ছে, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।